হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে কোন বাংলা সিনেমাগুলো মাল্টিপ্লেক্স চেনে কত টাকা করে ইনকাম করলো, মানে সিনেপলিস, পিভিআর, আইনক্স মিলে, সেই নিয়ে ডিসকাশন করব। তো প্রথমে যদি বহুরূপীর কথা বলি, 14তম সপ্তাহের শেষে 52,000 টাকার মতো এই সিনেমাটা কামিয়েছে মাল্টিপ্লেক্স থেকে। তারপরে টোটাল গিয়ে দাঁড়িয়েছে 14 সপ্তাহের শেষে 5,60,00,000 টাকা। তো ইটসেলফ এটার যেহেতু রেকর্ড এখনও অবধি মাল্টিপ্লেক্স চেনে, তো সেটা তো অবশ্যই বলা উচিত এবং অবশ্যই বাহবা দেওয়া উচিত। এবং বহুরূপী কিন্তু মানে বাইরেও কিন্তু বেশ ভালো রকম চলেছে, সেটা কিন্তু মানে এতদিন অবধি জানি। দ্বিতীয় খবর যদি বলি, খাদান 4র্থ সপ্তাহে প্রায় 16 লক্ষ টাকার মতো কামিয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে 13 লক্ষ এবং ন্যাশনাল মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে 3 লক্ষ। টোটাল 16 লক্ষ টাকার মতো কামিয়েনোর পর 4 সপ্তাহের শেষে সিনেমাটা 2,68,00,000 টাকা কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে, যেটাও কিন্তু ইটসেলফ একটা বেশ ভালো রেকর্ড। এবং আশা করি এই সিনেমাটা আস্তে আস্তে 3 কোটির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, মানে মাল্টিপ্লেক্স চেনের দিকে যদি কথা বলি। এরপর যদি সন্তানের কথা বলি, 4র্থ সপ্তাহের শেষে সিনেমাটা 9 লক্ষ টাকার মতো কামিয়েছে, যার মধ্যে 9 লক্ষ টাকাই প্রায় ওই ওয়েস্ট বেঙ্গল থেকে এবং 23,000 টাকার মতো মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে টাকা কামানোর পরে 1,37,00,000 টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে সন্তান কামিয়েছে 4র্থ সপ্তাহের শেষে, মানে 4 সপ্তাহ মিলিয়ে। এবার যদি চালচিত্র কথা বলি, এই সিনেমাটা 4র্থ সপ্তাহের শেষে প্রায় 6 লক্ষ টাকার মতো কামিয়েছে। জাস্ট ভেবে দেখুন, সন্তান 9 আর এখানে চালচিত্র 6, এবং যেখানে চালচিত্র 3 লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে কামিয়েছে, 3 লক্ষ টাকা ন্যাশনালি মানে বাইরে থেকে কামিয়েছে। কামানোর পর প্রায় 44 লক্ষ টাকা এই সিনেমাটা 4 সপ্তাহের শেষে বক্স অফিসে কামিয়েছে, মানে মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। তো এটা কিন্তু বেশ ভালো একটা ফিগার, এবং এই সিনেমাটা নিয়ে এটা কিন্তু একটা জাস্ট প্রফিটেবল ভেঞ্চার মারাত্মক লেভেলে চলে গেছে। এবার যদি 5 নম্বর স্বপ্নময় লেনে কথা বলি, 4 সপ্তাহে 4th উইকে এই সিনেমাটা প্রায় 2 লক্ষ টাকার মতো কামিয়েছে, এবং 4টে সপ্তাহ শেষে প্রায় 20 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে, যেটাও কিন্তু এই সিনেমার স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু বেশ ভালো রকম একটা ফিগার তারা আনতে পেরেছে, এরকম মানে কম্পিটিশনের মধ্যে থেকেও। এবার যদি গত সপ্তাহে রিলিজের কথা বলি, ভাগ্যলক্ষ্মী প্রথম সপ্তাহে প্রায় 7 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে, যেটা ইটসেলফ একটা কিন্তু বেশ ভালো রকম ফিগার, অ্যাটলিস্ট এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং যেরকম রিলিজ পেয়েছে সেই অনুযায়ী। পাটালিগঞ্জের পুতুল খেলা এই সিনেমাটা প্রায় 4 লক্ষ টাকার মতো কামিয়েছে, এটাও কিন্তু বেশ ভালো রকম ফিগার। এবং যেরকম ওয়ার্ড অফ মাউথ, এরা কিন্তু আস্তে আস্তে বেশ কিছুটা এগোবে, এবং আশা করি এই সিনেমাটা প্রায় অ্যাটলিস্ট 20-25 লক্ষ টাকা তো মাল্টিপ্লেক্স চেন থেকে কামানোই উচিত, আমার তো অ্যাটলিস্ট মনে হয়। দেখা যাক সেটা পুরোপুরি হয়ে উঠতে পারে নাকি। এবং অপরিচিতর যদি কথা বলি, যদিও এই সিনেমাটা আমার এখনও দেখে ওঠা হয়নি, প্রায় 3 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। তো এই সিনেমাটাও যেরকম স্ক্রিন পেয়েছে সেই অনুযায়ী কিন্তু একটা ঠিকঠাক বক্স অফিস আনতে পেরেছে। তো আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা আমায় কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।